চট্টগ্রাম পটিয়ায় বলথলি রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত ক্ষতিগ্রস্তদের মুখে জেনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রায় এতটুকুতে ৬-৭ লাখ টাকা কি ওয়ার্লি মেশিন গ্রিল টিল জ্বলে গেছে আর কি। আমার পার্শ্ববর্তী দোকানের অনেক টাকা, আমরা তো 5টা দোকান, একটা জিনিসও নাই। আমার পাশের দোকানে প্রায় 10 লাখ টাকার মাল ছিল, মরিচের মিল ছিল। তবে আমার ক্ষয়ক্ষতি প্রায় 5-6 লাখ টাকা হবে। নাই সরকারের পক্ষে আমরা যদি কিছু ক্ষতিপূরণ পাই তাহলে আমরা বাঁচবো। এই রমজান আমরা কোথায় যাব? ছেলে মেয়ে, আমাদের কিছু করার নেই এখন। আর অনেক টাকা লোকসান হয়ে গেছে। যদি দয়া করে সরকার আমাদেরকে কিছু দিতে চাইলে দিতে পারবে। ৬০-৭০ লাখ টাকা হয়েছে পুরো, মানে ফার্নিচার পুরো ছিল। আগুনের সূত্রপাত জানা গিয়েছে? না, জানা গেছে না। আমরা তো আসে দেখছি এই সময় আগুন চলে গেছে। আগুন সব মানে পুড়ে চলে সব শেষ হয়ে গেছে। এটা কি কোনো পরিকল্পিত কিনা? আপনার কি কেমন মনে হয়? আমি কেমন মনে হয়, আমি তো এখানে তো মনে করে দেখছিলাম না। তো এখানে তো কেউ মানে ফায়ার সার্ভিসে দেখছি সবকিছু এসে এরকম। ফায়ার সার্ভিস কি তাৎক্ষণিক আসছিল, এসে দেখছে মানে কি আগুন ধরছে। এই জেনারেটর মানে ওখান থেকে লাইন নিভেছে। তাৎক্ষণিক আসলে তো আগুন তো নিপানোর একটি থাকতো, মানে তা তো নিভেতে পারেন, বিদ্যুতের সমস্যা। আর বারেল দিক হসুই বাইবাজার দক্ষিণ ভাষা নতুন দোয়ান দি 1 বছরে এখন ওয়ার্ডার পাতলি লই ওয়ার্ডারের মাল সহ দোয়ানের কম সহ 8 লাখটির মতন হইব। এখন তো দোয়ান লাগিয়ে ফুরি এখন নাই কি করতে পারি। কর্মচারী আছিল 2জন। তারা ন চায় না? নাই, তারা তো নয়। সব সকালবেলা ফজর তানা হইল নাকি। আগুনের সূত্রপাত কি তুমি ভাগি দাঁড়ানোর মতো উনি দিত মানে কারেন্টটা তো লাগি। বিদ্যুৎ অফিসের অসহযোগিতার কারণে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে বলে জানান বলথলি রোডের ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতিরা। রাত্রে আমরা যখন সেহেরির পর আগুন লাগছে, বিদ্যুৎ বিভাগে অনেকক্ষণ ফোন দেওয়ার পরও ওদের কোনো সহযোগিতা আমরা পাইনি। বিশেষভাবে জরুরি বিভাগ, মানে কি জরুরি হচ্ছে মানুষের প্রয়োজনীয়তা, তারা এখন বিদ্যুৎ বিভাগে 1 লক্ষ বার কল দিছে, একটাও ফোন ধরে না। এবং আপনার পানির লাইনে অনেক সমস্যা আসছে, সামান্য পানি নিয়ে মেরে ওরা বসে, আমরা কি করব? আচ্ছা, ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। ক্ষয়ক্ষতি তো কাটিয়ে ওঠা অনেক, যেহেতু রমজান মাস মানুষের আজকে হিন্দুদের বিয়ের অনুষ্ঠান ছিল, ওদের ডেলিভারি ছিল অনেকের। আসলে ওরা অনেক ব্যাংক লোন ক্ষতিগ্রস্ত, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে। এছাড়াও বলথলি রোডের ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতিরা আগুনের সূত্রপাত খতিয়ে দেখে যুগ উপযোগী ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তারা। আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আগুনটা কোন পক্ষ থেকে লাগানো হয়েছে বা কি সমস্যা, এটা আমরা এখন যাচাই বাছাই করে আপনাদেরকে সবাইকে বলবো যে কারা আমাদের সাথে এইটার প্রতিপক্ষ ছিল, এগুলো আমি দেখব। দেখার পর মানে এটা থানাতে গিয়ে আমরা জিডি করব কিভাবে এইভাবে আগুনটা লাগলো। 5:30টার সময়, খুব সকাল। তখন কিন্তু লোকজন অনেক চেষ্টা করেছে, কেউ কিন্তু আমাদেরকে বাঁচাতে পারেনি। আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে, আগুনে পুড়ে ফেলছে। এটা একটা চক্রান্ত আছে, এটার জন্য অনেক জাপটাজাপটি, অনেক মারামারি হয়েছে। সেটাই আপনারা আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন, আমরা এইভাবে সত্য কথাটা বললাম। এটা আমরা থানায় জিডি করব। অনেক দুঃখের বিষয়, খুব বেদনাদায়ক একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল এই বলথলি রোডে। অনেক বড় একটা অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন এই বলথলি রোডের বাসিন্দারা। প্রায় অর্ধ কোটির ক্ষতি হয়েছে এরকম জানা যাচ্ছে। পটিয়ার বিত্তবান ব্যক্তি যারা আছেন, দানশীল ব্যক্তি যারা আছেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ওনাদের পাশে দাঁড়ান। ওনাদের আসলে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছেন। প্রায় যতটুকু যেই ব্যবসা নিয়ে ওনারাই চলতো, সে ব্যবসাটাই চলে গিয়েছে আগুনে পুরো একেবারে ছায়। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ওনাদের পাশে দাঁড়াবেন, ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন।
আর্থিকভাবে সহযোগিতা করে ওনারা যাতে ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে পারে। এখন যেহেতু রমজান মাস, এই রমজান মাসে ওনারা যাবে কোথায়? ওনাদের পরিবার পরিজন আছে, ওনাদের পরিবার পরিজন বাচ্চা, খুব কষ্ট লাগছে। আপনারা একটু এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করছি। বলতরি রুট থেকে মোহাম্মদ পারভেজ, পটিয়ার কণ্ঠ, পটিয়া।